তৃণমূলের নতুন মুখ, জোড়াফুল শিবিরে যোগ দিলেন সৌরভ। রাজনীতির ময়দানে নতুন মুখ, ভোটের আগে তৃণমূলে বড় চমক। জোড়াফুল শিবিরের নাম লেখালেন সৌরভ। আদালত থেকে এবার রাজনীতির অঙ্গনে তৃণমূলের পতাকা হাতে সৌরভ চন্দ্র। বাংলাকে বদনাম করা হচ্ছে, তৃণমূলে যোগ দিয়েই সরব হলেন সৌরভ চন্দ্র। চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ, নতুন রাজনৈতিক ইনিংস শুরু সৌরভের। আইনি লড়াই থেকে সরাসরি রাজনীতিতে তৃণমূলের হয়ে মাঠে নামবে সৌরভ চন্দ্র। বিধানসভা ভোটের আগে তৃণমূল শিবিরের নতুন সংযোজন, যোগ দিলেন হাইকোর্টের আইনজীবী। কে এই সৌরভ চন্দ্র? দেখুন, বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে নতুন সংযোজন ঘটল তৃণমূল কংগ্রেসে। কলকাতা হাইকোর্টের পরিচিত আইনজীবী সৌরভ চন্দ্র এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তিনি জোড়াফুল শিবিরে নাম লেখান। রাজনৈতিক মহলে এই ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও আইনি ইস্যুতে সক্রিয় ছিলেন সৌরভ চন্দ্র। সমাজে অন্যায়, অত্যাচার এবং হেনস্থার বিরুদ্ধে তিনি বারবার সরব হয়েছেন। আইনের পথেই তিনি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বলে দাবি তার ঘনিষ্ঠ মহলের। আইনি লড়াইয়ের ক্ষেত্রেও তার উপস্থিতি বেশ গুরুত্বপূর্ণ। বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় তিনি আদালতে সওয়াল করেছেন। বিশেষ করে ইডি এবং সিবিআই সংক্রান্ত একাধিক মামলায় তার সক্রিয় ভূমিকার কথা শোনা যায়। সৌরভ চন্দ্রের মতে, বাংলাকে ঘিরে পরিকল্পিতভাবে নেতিবাচক প্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। এই ধরনের প্রচারের বিরুদ্ধে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আরো বেশি করে সরব হওয়ার প্রয়োজন বলে তিনি মনে করেন। সেই কারণে বৃহত্তর মঞ্চে এসে কথা বলতে চান তিনি আরো বলেন, বর্তমানে বাংলার কথা বললে অনেক সময় কাউকে বাংলাদেশি বলে অপমান করার প্রবণতা দেখা যাচ্ছে। এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এমন মানসিকতার বিরুদ্ধে সমাজকে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে। শুধু আদালতের গণ্ডিতে সীমাবদ্ধ থেকে লড়াই করা সম্ভব নয় বলেই মনে করেন সৌরভ চন্দ্র। সেই কারণে তিনি সরাসরি রাজনীতির ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন। তার বক্তব্য, রাজনীতির মাধ্যমে মানুষের জন্য আরো বড় পরিসরে কাজ করার সুযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দলের প্রতি আস্থা রেখেই তিনি এই নতুন পথ বেছে নিয়েছেন বলে জানান। সৌরভ চন্দ্র বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যার সমাধানের জন্য কাজ করার সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নতুন মুখের যোগদান দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে পারে। বিশেষ করে শিক্ষিত পেশাজীবী মহলে প্রতিনিধিত্ব বাড়ানো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সৌরভ চন্দ্রের পারিবারিক পরিচয়ও যথেষ্ট সমৃদ্ধ। তিনি পরিচিত ব্যবসায়ী সুবল চাঁদ চন্দ্রের পরিবারের সদস্য। দীর্ঘদিন ধরে ব্যবসা এবং সমাজসেবার সঙ্গে যুক্ত এই পরিবার। এছাড়াও কলকাতার ঐতিহাসিক মার্বেল প্যালেসের সঙ্গে তার পারিবারিক যোগ রয়েছে বলে জানা যায়। রাজা রাজেন্দ্র মল্লিকের বংশের সঙ্গেও তার পরিবারের সম্পর্ক রয়েছে বলে সূত্রের খবর। এই পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি নিজের পেশাগত জীবনে আইনজীবী হিসেবেও তিনি পরিচিতি তৈরি করেছেন। আদালতে তার উপস্থিতি এবং আইনি জ্ঞানের জন্য সহকর্মীদের মধ্যেও তিনি সম্মানিত। রাজনীতিতে তার এই নতুন পদক্ষেপ ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে তার সময় বলবে। তবে আপাতত তৃণমূল কংগ্রেসের যোগদান ঘিরে তার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।